আমি একজন দার্শনিকের নাম যদি বলি, তার নাম ছিল ডারউইন। কি নাম? ডারউইন। ডারউইন একবার মানুষ নিয়ে গবেষণা শুরু করলো যে মানুষ এত বুদ্ধিমান কেন, ইচ্ছা করলে মঙ্গল গ্রহে গিয়ে বাড়িঘর করার চিন্তা ভাবনা করে, আবার চাঁদে অভিযান চালায়, এভারেস্ট জয় করে, পাহাড় কেটে ঘর বাড়ি বানায়, শহর বন্দর বানায়, নদীর উপরে কালভার্ট ব্রিজ নির্মাণ করে। এত বুদ্ধি মানুষের কোত্থেকে আসলো? ডারউইন গবেষণা করতে করতে ফলাফল বের করলো যে আসলে মানুষের আদি কথা হলো মানুষ ছিল বানর। পাহাড়ের জঙ্গলে দৌড়াদৌড়ি লাফালাফি করতে করতে পিছন থেকে লেজ খসে পড়ে গেছে, পরে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না আপনারা? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের মনে কি বলে? মানুষ কি বানরের ঘর থেকে এসেছে নাকি মানুষ মানুষের ঘর থেকে এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা তো জানেন যে ডারউইনের মতো কপাল পোড়ার গোষ্ঠী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত মাঝে মধ্যে দুই একজন আসবে, আর আমার আদরের সৃষ্টি মানুষকে তারা বানরের জাত বংশ বলবে, কেউ ব্যাঙের জাত বংশ বলবে, এক একজন এক এক ধরনের মন্তব্য পেশ করবে। আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষটাকে নবী করে দুনিয়াতে পাঠিয়ে এই কথা বুঝাইতে চাইলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সন্তান হিসাবে পরিচয় করাতে চান। জোরে সোরে সুবহানাল্লাহ বললেন না আপনি? আদম আলাইহিস সালামের সন্তান আমরা, তাহলে আদম নবী হওয়ার কারণে আমরা হলাম নবীর সন্তান। আমরা কার সন্তান? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার সন্তান? একজন নবীর সন্তান না, তিনজন পয়গম্বরের সন্তান করে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কথা কয় না জাতির পিতা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আধ্যাত্মিক পিতা। তিন পয়গম্বরের সন্তান আমরা। পৃথিবীর প্রথম মহিলা মা হাওয়াকে আল্লাহ পাক নবীর ঘরে পাঠিয়ে বুঝাইতে চাইলেন কিয়ামত পর্যন্ত যত নারী জাতি দুনিয়ার ভিতরে আসবে সব মহিলারা যেন মা হাওয়ার চরিত্রের চরিত্রবান হয়। জোরে বলেন কথা ঠিক না? ঠিক কইলাম? আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম সৃষ্টি, মা হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় সৃষ্টি। আমি এক কথাই বলবো, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মানব কোম্পানির প্রথম সংস্করণ, মা হাওয়া তথা নারী আল্লাহ পাক রব্বুল আলামিন মানব কোম্পানির দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণ হাওয়া, দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণের চাইতে দ্বিতীয় সংস্করণটার মডেল একটু সুন্দর হয়, কিন্তু প্রথম সংস্করণটা শক্তি বেশি থাকে, শক্তিশালী হয়, শক্ত হয়। জোরে বলেন কথা ঠিক না? এজন্য পুরুষ সৃষ্টিগতভাবে শক্তিশালী, নারী সৃষ্টিগতভাবে একটু দুর্বল। ভাই আমার কথাগুলো বুঝতে কি অসুবিধা হইতেছে আপনাদের? একেবারে সাবলীল ভাষায় কথাগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আজ থেকে ওই 30 বছর আগে জাপানি মোটর সাইকেল অথবা ফোনিক্স সাইকেল যদি কারো বাড়িতে থাকে, বর্তমানে যে বিভিন্ন মডেলের মোটর সাইকেল বের হয়েছে, বলুন তো ওইটার মতো কি শক্তিশালী হয়? আজ থেকে 30 বছর আগের সাইকেল যার বাড়িতে আছে, এখনকার ফোনিক্স ওই পুরান সাইকেলের সাথে আপনি কম্পেয়ার করে দেখবেন, ওইটাই শক্তিশালী বেশি, শক্ত বেশি। জোরে কোন কথা ঠিক না? ওই যে প্রথম সংস্করণ আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম সৃষ্টি, এজন্য পুরুষ জাতি শক্ত, নারী দ্বিতীয় সংস্করণ, নারী দুর্বল। কিন্তু প্রথম সংস্করণের চাইতে দ্বিতীয় সংস্করণটা একটু মডেল সুন্দর হয়। এজন্য মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী করে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মা হাওয়া কত সুন্দর ছিলেন,
তাফসীরের কিতাবে লেখে মা হাওয়ার চেহারাকে আল্লাহ পাক 10 ভাগ করছেন। কয় ভাগ? মনে রাখতে হবে কিন্তু বয়ান। 10 ভাগ করে 1 ভাগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে দান করছেন। 10 ভাগে 1 ভাগ। সারার চেহারাকে আল্লাহ পাক আবার 10 ভাগ করেছেন। এই 10 ভাগের 1 ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার কথা আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে জুলাইখার বান্ধবীরা ফল কাটতে হাত কেটে ফেলেছে। তাহলে এটা তো কয়েকবার ভাগ হয়ে আসা চেহারা। আমাদের আম্মাজান হাওয়ার চেহারাটা কত সুন্দর ছিল। তাহলে হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় সংস্করণ হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব সুন্দরী করে এটাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন আমাদের মাকে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম সৃষ্টিগতভাবেই শক্তিশালী, শক্ত। একটা কথা আছে, শক্তের কাম বেশি আর নরমের দাম বেশি। মনে থাকবে না কথাটা? বলুন তো একটু আপনারা, শক্তের কথা কয় না, শক্তের দাম বেশি কছি, শক্তের কাম বেশি। বলেন, শক্তের কাম বেশি আর নরমের দাম বেশি। বলুন, শক্তের নরমের দাম বেশি। আদম আলাইহিস সালাম শক্ত, এজন্য পুরুষ জাতির কাম বেশি। পুরুষ মাটি কাটার সময় কোদাল দিয়ে যেভাবে কোপ দেয়, মহিলারা যে রাস্তায় মাটি কাটে বাংলাদেশ সরকার কাটায়, জীবনে কোনোদিন কোদাল মাথার উপরে তুলতে দেখেছেন ওদের? একজন মানুষ হাত তুলে বলেন যে হুজুর আমি দেখেছি। খুসুর খুসুর করে কোবায়। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? তার মানে ওই শক্তি আল্লাহ পাক ওদের দেয়ানি নাই। এই জন্য পুরুষ যত কঠিন কাজ করতে সক্ষম, নারী সহজ কাজগুলো করতে সক্ষম। এজন্য পুরুষ এবং নারীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন কাজে ভাগ বন্টন করে দিয়েছেন, যে পুরুষ পুরুষের কাজ করবে, নারী নারীর কাজ করবে। আপনারা একটু বলুন তো, 8 মাস যেই মহিলার পেটে বাচ্চা, 8 মাসের বাচ্চা পেটে রেখে ওর জন্য মাটি কাটা ভালো নাকি ফ্যানের নিচে ঘরে থাকা ভালো? কিন্তু আমাদের দেশের নারীরা ওরা ফ্যানের নিচে থাকতে চায় না। ওরা বলে আমার পেটে 8 মাসের বাচ্চা, এটা নিয়ে আমি অফিস করতে চাই। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? এটা কি নারীর উপরে জুলুম নয়? এটা তো নারীর উপরে জুলুম করা হলো। ইনসাফ হচ্ছে নারী আরামে থাকবে, ফ্যান দিয়ে স্বামীর ঘরে ঘুমাবে, রান্না করবে, খাবে। স্বামী বেচারা চাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, খামারে কাজ করা, এগুলো সব করবে, কামাই করে আনবে, নারী ঘরে বসে বসে খাবে। এটাই সুবিধা বেশি নাকি চাকরির ঢোল নারীর গলায় বেঁধে দেওয়া, এটা সুবিধা বেশি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি তার এক কিতাবের ভিতরে লেখেন যে হিন্দুস্থানের এক বৈরাগী বৈষ্টমী, বৈরাগী বৈষ্টমী চেনেন না আপনারা? এক বৈরাগী বৈষ্টমী, এরা সারাদিন গ্রামের ভিতরে ভিক্ষা করে, ঢোল বাজায়, গান গায় আর ভিক্ষা করে। তো একবার এক বড় লোকের বাড়িতে, জমিদারের বাড়িতে গেছে ভিক্ষা করার জন্য। জমিদার বৈরাগীর আর বৈষ্টমীর গান শুনে খুশি হয়ে এদেরকে একটা হাতি পুরস্কার দিছে। কি দিছে বলুন তো? বৈরাগীর 3 খান টিনের 1 খানা ছাপরা। ওর বাড়িতে হাতি রাখার জায়গা আছে? ধরে বলেন আছে? বৈরাগী খুশিতে জমিদারের কাছ থেকে হাতিটা নিয়ে আসছে, বাড়িতে এনে এখন রাখবে কোথায়, আর রাখার জায়গা নাই। টেনশনে পড়ছে না পড়ে নাই? কোন রকম ভাবে রাত চলে গেছে আমার ভাইরা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, পরের দিন সকালবেলা হাতির পেটে তো ক্ষুধা লেগে গেছে, এখন এই হাতিকে খাবার দেওয়া কি বৈরাগীর পক্ষে সম্ভব? আমি যখন ছাত্র বেতুয়া মাদ্রাসায় পড়ি, দি লায়ন সার্কাস আসছিল আমাদের ধানগড়াতে। আমার মনে পড়ে একদিন বিকেলবেলা ধানগড়া বাজারে বেড়ানোর জন্য এসেছি, দেখি হাতি নিয়ে
ওই গ্রামের ভিতরে বের হয়ে গেছে সার্কাসের, ওরা টাকা তোলার জন্য বের হয় না মাঝে মধ্যে। তা আমি ওই হাতিওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সকালবেলা যদি ওকে আপনি একটু নাস্তা করাইতে চান কলা গাছ বাদ দিয়ে দোকান থেকে কিনে, তাহলে কি পরিমাণ দিলে মোটামুটি একটা নাস্তা হবে? বলল, হুজুর 10 টাকা দামের যে পা রুটি, এই পা রুটি 250 পিস হইলে সকালবেলা আবার নাস্তা হয়। কয় পিস? 250 পিস। 250 পা রুটি দিয়ে হাতির সকালের নাস্তা যদি করানো লাগে, তাহলে বৈরাগী কি এই হাতির নাস্তা জোগাতে পারবে? সকালবেলা বৈরাগী বড় চিন্তায় পড়ে গেছে। এত বড় একটা প্রাণীকে নাস্তা দেওয়ার মতো ব্যবস্থা তো আমার নাই, এখন কি করি? বৈষ্ণবীর সাথে মাশওয়ারা করে, বৈরাগী বৈষ্ণবী মাশওয়ারা করে সিদ্ধান্ত উপনীত হলো, তাহলে এক কাজ করা যাক, বাজার থেকে একটা বড় দেখে ঢোল এনে হাতির গলায় আমরা বেঁধে দেব। আমাদের পেট ছোট, এজন্য আমরা ছোট ঢোল বাজাইলি আমাদের সারাদিন 1 কেজি 2 কেজি চাউলের ব্যবস্থা হয়ে যায়। হাতির যেহেতু পেট বড়, এজন্য ওর জন্য গলায় একটা বড় ঢোল বাজতে হবে। তাছাড়া আমাদের মতো মানুষের হাতি পালা সম্ভব না, ওর খোরাক আমরা জোগাতে পারবো না। বাজার থেকে বড় দেখে একটা ঢোল কিনে এনে হাতির গলায় বেঁধে দিয়ে, হাতিকে কয় পেট বড় এই জন্য বড় ঢোল তোর গলার সাথে বাঁধলাম, গ্রামের ভিতরে বের হয়ে যাবি, পয়সা কামাই করবি, নিজের পেটের খরচ নিজে জোগাবি। আমাদের পেট ছোট, এজন্য আমরা ছোট ঢোল নিয়ে বের হয়ে গেলাম। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা তার মাওয়াইজের মধ্যে বয়ান করছেন। আমি যে কথাটা বুঝাইতে চাই সেটা হলো, হাতির খোরাক জোগাতে না পেরে বৈরাগী হাতির গলায় বাঁধছে ঢোল। আমাদের দেশের কিছু শিক্ষিত মানুষ নিজের বউয়ের খরচ জোগাইতে না পেরে ওরা নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নারীর গলায় চাকরির ঢোল বাঁধছে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক কইলাম? আমি তো তোমার খোরাক জোগাইতে পারি না, তোমার কসমেটিক কিনে দেওয়া আমার পক্ষে সম্ভব না, এজন্য তোমার গলায় চাকরির ঢোল একটা বেঁধে দিলাম, তুমি কামাই করো, খাও, গ্রামে গ্রামে কিস্তি উঠাইবা, মাস শেষে বেতন পাবা, তা দিয়ে তুমি চলবা, আমার চাকরির টাকা দিয়ে আমি চলবো। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? এবার জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম মুখ দিয়ে বের না হওয়া এটা কপাল পোড়ার লক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতেছিলাম আমি, শক্তের কাম বেশি, নরমের দাম বেশি। লোহা শক্ত, তুলনায় স্বর্ণ নরম, এজন্য স্বর্ণ না হলেও আমাদের পরিবার চলে, কিন্তু লোহা ছাড়া আমাদের পরিবার অচল। জোরে বলেন কথা ঠিক না? একেবারে গরিব মানুষ, ওর বাড়িতে লোহা আছে, কমপক্ষে তরকারি কাটার জন্য একটা বটি দায়ের প্রয়োজন আছে না নাই? লোহা ছাড়া কোনো পরিবার চলতে পারে না। কিন্তু স্বর্ণ ছাড়া অনেক পরিবার আছে, স্বর্ণ লাগে না, বছরের পর বছর তার জীবন কেটে যায়। শক্তের কাম বেশি আর নরমের দাম বেশি, এজন্য পুরুষেরা সব শক্তিশালী কাজ যেগুলো আছে এগুলো করবে, নারীরা ওরা হালকা কাজ যেগুলো এগুলো করবে। সন্তান প্রতিপালন করা এটা নারীর কাজ। সুবহানাল্লাহ বলেন। যারা বলে নারী পুরুষের সম অধিকার চাই, তাহলে তাকে, ওই ভদ্রলোককে আমি আদবের সাথে বলবো, ঠিক আছে, তাই যদি চান তাহলে আপনার যদি 2টা ছেলে হয়, একটা আপনার পেটে ধারণ করেন আর একটা আপনার স্ত্রীর পেটে ধারণ করান।
সম্ভব? হ্যাঁ, কাজ এক একজন নারী পুরুষকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, যার যার কাজ শেষে করবে। কিন্তু আমাদের বাংলাদেশের মা বোনেরাও বোঝে না, এদেশের কিছু বুদ্ধিজীবীরাও বোঝে না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, নারীর মর্যাদা বেশি। নারী যখন মেয়ে থাকে, কন্যা হিসেবে নারীর মর্যাদা আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি বাজার থেকে 5 টাকার বাদামও কেনেন, বাড়িতে আপনার ছেলেও আছে মেয়েও আছে, নবীজির সুন্নাত হলো ওই বাদামটা এনে মেয়ের হাতে দেওয়া। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। এখানে মেয়ের অধিকার বেশি না ছেলের অধিকার বেশি? আপনার ছেলে 15 বছর বয়স হয়ে গেছে, এই ছেলেটাকে পড়তে দিলেন, ঠিক মতো স্কুলে যায় না, মাদ্রাসায় দিলেন, মাদ্রাসা থেকে পলায়ন করে, কাজ করার জন্য দিলেন, কাজও ঠিক মতো করতে চায় না, বয়স 15 বছর। বাপ ওর মাকে বলে দেয়, খবরদার ওকে ভাত দিতে পারবি না, আমার পাতিলে ওর খাবার নাই, যেখানে পারে সেখানে সে খাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু যদি একটা কন্যার বয়স 30 বছর হয়ে গেছে, এ পর্যন্ত বিয়ে হয় নাই, বলুন তো এই মেয়েটাকে কি বাবা ঘর থেকে তাড়িয়ে দেয়? তাহলে বাবার পাতিলে ভাত খাওয়ার অধিকার মেয়ের বেশি না ছেলের বেশি? ছেলে 15 বছর বয়স বালেগ হয়ে গেলে আর বাবা যদি বলে যে আমি তোকে ভাত দেব না, কামাই করে খা, বাবার এই অধিকার আছে। কিন্তু মেয়ের 30 কেন 50 বছরও যদি বয়স হয়, বিয়ে শাদী না হয়, বাবা এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। বাবার পাতিলের ভাতের অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তানকে বেশি দিছেন। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এখানেও তো অধিকার বেশি পেলাম আমরা। আবার এই মেয়েটার যখন বিবাহের বয়স হয়ে যায়, তখন বলুন তো ছেলে মেয়ের বাড়িতে এসে উঠিয়ে নিয়ে যায়, নাকি মেয়েটাকে আমরা ছেলের বাড়িতে নিয়ে বিয়ে দেই? কোনটা? ছেলে 100 কিলোমিটার দূরে বাড়ি, এই ছেলেটা বিয়ে করার জন্য মেয়ের বাড়িতে আসে। রাস্তার মধ্যে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ছেলেটা মারা যায়, আপনারা একটু বলুন তো মেয়ের বাপের নামে মামলা কয়টা হবে? একটাও না। কেন? আপনার মেয়েকে নেওয়ার জন্যই তো আসতে, রাস্তায় মারা গেছে, তারপরেও মামলা হবে না? কারণ এখানে নারীর মর্যাদা বেশি। যে আমার মেয়েটাকে আমার ঘরের ভিতরে আমি বিয়ের পিঁড়িতে বসিয়ে রাখবো, আর তুমি 200 কিলোমিটার দূর থেকে গাড়ি ড্রাইভ করে তুমি চলে আসবে, রাস্তায় তোমার নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সম্মান মর্যাদা বেশি দিয়েছেন। আমার ভাইরা বিয়ে করার জন্য আসলো, যখন বিয়ের কাবিন নামায় স্বাক্ষর করবে, কাবিন করা হবে, কাজী সাহেব জিজ্ঞাসা করে মোহর কত? জোরে বলেন কথা ঠিক না ঠিক? ইমাম সাহেব হুজুর যিনি বিয়ে পড়াবেন তিনিও জিজ্ঞাসা করেন মোহর কত? মোহর এটা স্ত্রীর প্রাপ্য অধিকার, হক। মোহর আদায় না করে যদি কোনো পুরুষ দুনিয়ার থেকে চলে যায়, কিয়ামতের দিন ওই মহিলা যদি তার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে, বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে পুরুষের জবাবদিহি করতে হবে। এ পর্যন্ত স্বামীর বাড়িতে যাই নাই, কয় মোহর কত? বলে 1,01,000 টাকা। কত? একটা আমি অঙ্ক ধরলাম কিছুক্ষণের জন্য। 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া আপনার সাথে ওই মেয়েটাকে বিবাহ দেওয়া হলো, ছেলেটার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এটাকে উঠিয়ে নিয়ে স্বামীর বাড়িতে নিয়ে গেছে। বাসর রাত্রিতে এই মহিলার স্বামী যদি মারা যায়, বলুন তো ওই স্বামীর যদি 10 বিঘা জমি থাকে, এই মেয়েটা কিছু কি পায়? কথা পায় না। সংসার কিন্তু একদিনও করে নাই। জোরে বলেন কথা ঠিক না? এই ছেলেটার যদি 10 বিঘা জমি থাকে, এই মহিলা তো 4 আনা অংশ পাবে। জোরে বলেন কথা ঠিক না? 2.5 বিঘা সম্পত্তির মালিক। তাহলে স্বামীর বাড়িতে আসার আগেও 1,01,000 টাকার মালিক হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না? এইবার যখন স্বামীর বাড়িতে আসলো, আসার রাত্রি, বিবাহের রাত্রিতেই স্বামী মরে যাওয়ার পরে এখানকার 4 আনা অংশের মালিক হলো। পরের দিন বাবার বাড়িতে চলে গেছে। জামাই মৃত্যুর খবর শুনে বাবাও হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। বাবার যদি কিছু সম্পদ থাকে, তাহলে ওখান থেকেও এই মেয়েটা কিছু পায় না? পায় না? তাহলে কয়টা পেল? পান মোহর পেল, স্বামীর উত্তরাধিকার পেল, আবার বাবারটাও পেল।
তার 3 জায়গা থেকে পেল। আপনি একটু বলুন তো এই মেয়েটার খরচের খাত কোনটা? খরচের কোনো খাত নাই, কিন্তু ছেলের দেখেন কতগুলো খরচের খাত। যদি স্ত্রীর পেট থেকে সন্তানাদি হয়, এই ছেলের খরচ বহন করা লাগে, জোরে বলেন কথা ঠিক না? আবার স্ত্রীর খরচ বহন করতে হয়, স্ত্রীর অসুখ বিসুখ হইলে স্বামীকেই চিকিৎসা করতে হয়, আবার ঘরে বৃদ্ধ পিতামাতা থাকলে তাদেরকেও দেখশন করা লাগে, আবার বন্ধু বান্ধবের সাথে যদি বাজারে গিয়ে একটু আড্ডা দেয় ওখানেও তার 20-25-100 টাকা খরচ হয়ে যায়, জোরে বলেন কথা ঠিক না ব্যা ঠিক? তাইলে পুরুষের অনেকগুলো খরচের খাত, নারীর খরচের খাত একটাও নাই। অথচ 3 জায়গার থেকে সম্পদ পেয়েছে, পুরুষ মাত্র একজনের কাছ থেকে পায়, শুধু বাবারটা পায়, জোরে বলেন কথা ঠিক না? তাহলে এখানে একটু আপনি অঙ্ক করে আমাকে দেন তো, এখানে নারী বেশি পেল না পুরুষ বেশি পেল? এদিক এইটা এত স্পষ্ট করে আমরা বোঝানোর পরেও এদেশের কিছু প্রগতিশীলা, কিছু বুদ্ধিজীবীরা বলে নারীর সমান অধিকার চাই। আরে পাগল, সমান দিলে তো নারী ঠকবে, জোরে বলেন কথা ঠিক না? সমান দিলে নারী ঠকবে। ওই সময় বলা হবে যে আজকে তুমি এসে স্বামীর বাড়িতে 1 মাস থাকলে, 1 মাস পরে বাবার বাড়িতে যখন নায়র যাও, 1 মাস তোমাকে স্বামী ভাত দিয়ে পেলেছে, নায়র যাওয়ার সময় তোমার স্বামীকে সাথে করে নিয়ে তুমিও 1 মাস পারলো, জোরে বলেন কথা ঠিক না? তাহলে তো সমান হইল, কথা ঠিক না বা ঠিক কইলাম? কর আজকে আপনার স্ত্রীর অসুখ, 1 লক্ষ টাকা খরচ করে তাকে অপারেশন করেছেন, চিকিৎসা করেছেন, 3 মাস পরে যদি আপনার অসুখ হয় 1 লক্ষ টাকা খরচ হবে। ওই সময় তাহলে নারীকে বলতে হবে যে যেহেতু সমান অধিকার, তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে আমি চিকিৎসা করেছি, এইবার তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করো, জোরে বলেন কথা ঠিক না? তাহলে নারী এখানে ঠকে না জিতে? নারী তো ঠকবে। এটাকে বলা হয় সমান অধিকার। তো ইসলাম নারীকে সমান অধিকার না দিয়ে অগ্রা অধিকার দান করেছে, আলহামদুলিল্লাহ, জোরে সরে আওয়াজ দিয়ে বলেন, বেশি দিছে। তো যখন সে বউ হলো, মেয়েটা বিবাহ হওয়ার পরে যখন স্ত্রী হলো কারো ঘরের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী হিসাবে তাকে আরো মর্যাদা দান করলেন, জোরে বলেন কথা ঠিক না? স্ত্রী যদি পর্দায় না থাকে তাহলে দায়ভার স্বামীকেই নিতে হবে, জোরে বলেন কথা ঠিক না? স্ত্রীর ভরণ পোষণ, তার খাবার, তার কসমেটিক সব কিছুর ব্যবস্থা স্বামী বেচারা কি করতে হয়। এতদিন পর্যন্ত বাবার বাড়িতে ছিল, বাবা তার জন্য সব ব্যবস্থাপনা করেছে, বাবা না থাকলে তার বড় ভাই ব্যবস্থাপনা করেছে। বাবার বাড়ি থেকে আবার স্বামীর বাড়িতে যখন আসলো, এইবার স্বামী তার সব দায়িত্ব নিয়ে নিল। স্বামী যদি মারা যায়, ছেলে যারা আছে ছেলেরা আবার এই মায়ের দায়িত্ব নেয়। তাহলে বলুন তো, এই যে বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে, আবার মৃত্যু পর্যন্ত ছেলের ঘরে যে মা খেলো, তার কি কোনো